You, my dear learners, so far I know that you are safe and sound, hale and hearty. By the grace of Almighty Allah, I'm fine too. My dear learner, first I would like to welcome everyone in the online class. I hope you will stay with me until finish my class. Okay, let's go. Today I will discuss with you conditional sentence. কন্ডিশনাল সেন্টেন্স বলতে আমরা কি বুঝি সেই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগের সাথে দেখবে এবং যাদের কন্ডিশনাল সেন্টেন্স যেই ক্লাসে রয়েছে, বিশেষ করে ক্লাস 8 অথবা 9 10 অথবা এর উপরে অনেকেরই কন্ডিশনাল সেন্টেন্স জানার প্রয়োজন। ইংরেজির শিক্ষার ক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউর লাইফ, প্র্যাকটিক্যাল লাইফ, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি আজকের এই ক্লাসটি মনে করছি অনেক গুরুত্বপূর্ণ। চলো আমরা আজকে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করি। মাই ডিয়ার লার্নার, কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে থ্রি কাইন্ডস। হাউ মেনি কাইন্ডস? থ্রি, অর্থাৎ থ্রি কাইন্ডস, তিন প্রকারের কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে যেমন ফার্স্ট কন্ডিশন, second condition, finally third condition. এবার আমরা দেখব ফার্স্ট কন্ডিশন কীভাবে হয়। অর্থাৎ ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট এবং ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস পরের সেন্টেন্সটি হবে সাবজেক্ট প্লাস shall will অথবা can oblique may প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম আমরা বলতে পারি। এরপর প্লাস এক্সটেনশন বা বাকি অংশ, সেন্টেন্সের বাকি অংশ এক্সটেনশন আমরা দিতে পারি, অথবা বাকি অংশ যদি হয় সেক্ষেত্রে আমরা দিব। আমরা যতটুকু পারি আজকে এক্সটেনশন আমরা যতটুকু পারি ততটুকু আমরা করব। যদি আমি 15 মিনিট বা 10-15 মিনিট ক্লাস নিব, যদি আমি ফার্স্ট কন্ডিশন নিয়ে ক্লাসটি 10 মিনিট চলে যায়, সেই ক্ষেত্রে 10-15 মিনিট চলে যায়, আমি আর বেশি যাব না। ফার্স্ট কন্ডিশন নিয়ে আলোচনা করব, এক এক দিন এক এক কন্ডিশন নিয়ে আলোচনা করব। আমি চেষ্টা করব যে যাতে তোমরা ভালো করে শিখতে পারো। চলো আমরা এক্সাম্পল দিই। নাও সি সাম এক্সাম্পল, কিছু আমরা উদাহরণ দেখব।
example, if you come, ফর অংশটি কি হবে মাই ডিয়ার লার্নার? কমা দিব আমরা। ইফ ইউ কাম, তাহলে আমরা বলতে পারি না আই শ্যাল গো, অথবা যে কোনো ভার্ব দিতে পারি। ইফ ইউ কাম আই শ্যাল গো, যদি তুমি আসো আই শ্যাল গো। দেখো মাই ডিয়ার লার্নার, তাহলে ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ ইফের অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট। ইউ নো ভেরি ওয়েল হোয়াট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্টের পর, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে ইফের যে অংশটি, এটাকে আমরা ডিফেন্ডেবল ক্লোজ বলি। ইফের অংশটি, ইফের পরে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, পরের অংশটি আমরা ফিউচার ইনডিফিনিটে লিখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা আরও এক্সাম্পল দিব, যেমন ইফ ইউ রিড attentively, তাহলে আমরা কমা দিয়ে ইউ লিখতে পারি না? ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম, যদি তুমি মনোযোগের সাথে পড়ো তুমি পরীক্ষা পাশ করতে পারবে। মাই ডিয়ার লার্নার, আমি বিশেষ করে ক্লাস 9 এবং 10-এর তোমাদের এই সিলেবাসে কমপ্লিটিং সেন্টেন্স আছে। এই কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্স অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্সের ভিতরে আছে, এবং কন্ডিশনাল সেন্টেন্সও তোমাদেরকে শিখতে হবে। এবং তোমাদের যে বিশেষ করে এসএসসি পরীক্ষা যারা দিবে তাদের অবশ্যই একটা বা দুইটা 5 নম্বরের মধ্যে কমপ্লিটিং সেন্টেন্স 5 নম্বরের মধ্যে 2-1টা আসেই পরীক্ষার মধ্যে। তো আশা করি মনোযোগ দিয়ে শুনবে। যেমন ইফ ইউ কাম আই শ্যাল গো, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম। এরপর আমরা লিখতে পারি, আর যদি ইফটা আমরা মাঝখানে দিয়েও করতে পারি, ইউ উইল শাইন ইন লাইফ, অর্থাৎ অর্ধেক অংশ দেওয়া থাকবে, বাকি অর্ধেক তোমাদেরকে মিলাতে হবে। অর্থাৎ এরকমও দিতে পারে, হয়তো ইফের অংশটা দেওয়া থাকবে, বাকি অংশ মিলাতে হবে। আবার ইফের অংশ দেওয়া থাকবে না, বাকি অংশ মিলাতে, ইফের পরের অংশটা দেওয়া থাকবে, সেক্ষেত্রে তোমরা ইফ দিয়ে সেন্টেন্সটি তুলতে হবে, মানে মিলাতে হবে। আর এক্ষেত্রে সত্য হচ্ছে ইফের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশে আমরা সাবজেক্টের পর শেল অথবা ক্যান অথবা মে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বাকি অংশ দিয়ে আমরা সেন্টেন্সটি মিলিয়ে দিব। যেমন ইউ উইল শাইন ইন লাইফ, যদি এভাবে দেওয়া থাকে বাকি অংশ ডট ডট দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা কী করব, যে এখানে আমরা অবশ্য কমা দিব না, যেহেতু ইফটি মাঝখানে যদি হয় কনজাংশন হিসেবে কাজ করে, সেক্ষেত্রে আমরা কমা দিব না। ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নত করবে। কেন, কিভাবে করবে? ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি কি জীবন উন্নত করবে। ইফ হি gets up early in the morning, আমরা কমা দিব যেহেতু প্রথমে, যদি সে সকালে তাড়াতাড়ি ওঠে তাহলে কি হবে? তাহলে সেই প্রকৃতিকে এনজয় করতে পারবে। আমরা এভাবে লিখতে পারি না যে হি ক্যান এনজয় দ্য ফ্রেশনেস অফ নেচার, প্রকৃতির সজীবতা সে উপলব্ধি করতে পারবে। ফ্রেশনেস অফ নেচার, তারপর আমরা লিখতে পারি ইফ দে
প্লে অয়েল লিখতে পারে না, ইফ দে প্লে অয়েল কি লিখবো? তাহলে তারা দে ক্যান অথবা মে দিতে পারি, দে মে উইন দ্য ম্যাচ। তারা কি খেলায় জিতবে। এরপর আমরা লিখতে পারি যে ইফ ইউ গো টু কক্সবাজার, অবশ্য আমরা সিটা বড় হাতে দিব, কক্সবাজার, ইউ ক্যান এনজয় দ্য সি বিচ। তুমি সি বিচ কী করতে পারবে? উপভোগ করতে পারবে। আরও কত কিছু লিখতে পারি, ইফ ইউ গো টু দ্য জু, ইউ ক্যান সি দ্য lion or animal, if you can keep fit your health, কি লিখতে পারি বলো তো মাই ডিয়ার লার্নার? You can fit your health, you can keep fit your health if you take physical exercise, তাই না? এক্সারসাইজ, যদি তুমি ফিজিক্যাল এক্সারসাইজ নাও, ইউ ক্যান কিপ ফিট ইউর হেলথ, তুমি তোমার স্বাস্থ্য ভালো রাখতে পারো যদি তোমার ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। আমরা আরেকটু দিয়ে দিই, রেগুলারলি, নিয়মিত ব্যায়াম করো। তারপর ইফ ইউ হ্যাভ এ মোবাইল ফোন you can use it for communication, যোগাযোগের জন্য এটাকে তুমি ব্যবহার করতে পারো। মাই ডিয়ার লার্নার, আশা করি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটি তোমাদের জন্য একদম সহজ হয়ে গিয়েছে আশা করি, এবং তোমরা সহজেই পারবে এবং কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে আমি কি বলেছি যে কন্ডিশনাল সেন্টেন্সের আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি যে কন্ডিশনাল সেন্টেন্সের এখানে দেখো যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয়, ইফের অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, সেক্ষেত্রে ফরেস্ট সেন্টেন্সটিতে আমরা ফরেস্ট সেন্টেন্সটি হবে সাবজেক্টের পরে আমরা কি দিব, শেল বা উইল অথবা ক্যান, অথবা দিব কি ক্যান, মে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের পর এক্সটেনশন, বাকি অংশ যদি থাকে আমরা সেইটুকু দিব। যেমন আমরা দেখো একটা উদাহরণ দিয়েছি, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই শেল গো, আমি যাব। ইচ্ছে করলে তুমি আই শেল ইটও দিতে পারো। অর্থাৎ তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে ইফের অংশটি যদি দেওয়া থাকে, বাকি অংশটি খালি থাকবে, সেক্ষেত্রে তুমি আই শেল গো দিয়ে তুমি পূরণ করতে পারো, অথবা আই শেল ইট দিয়ে পূরণ করে দিতে পারো, আই শেল বি হ্যাপি দিয়েও পূরণ করে দিতে পারো। অনেকভাবে আমরা আনসার করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো, ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম, ইউ আর ওয়াচিং হিয়ার,
যে যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় কী করতে পারবে, পাস করতে পারবে। ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবন উন্নত করবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো। ইফ হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, যদি সে সকাল তাড়াতাড়ি ওঠে। হি ক্যান এনজয় দ্য ফ্রেশনেস অফ নেচার, প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে পারবে। ইফ দে প্লে ওয়েল, এই অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট, দে মে উইন দ্য ম্যাচ, তারা খেলা জিততে পারে। প্রত্যেকটি ইফের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট। ইফ ইউ গো টু কক্সেস বাজার, যাও যদি। ইউ ক্যান এনজয় দ্য সি বিচ, উপভোগ করতে পারবে। ইফ ইউ গো টু জু, চিড়িয়াখানা গেলে। জুয়ের জেটটা অবশ্য বড় হাতের হবে, তোমরা বুঝে নিবে। ইউ ক্যান সি দ্য লায়ন, লায়ন দেখতে পাবে। ইউ ক্যান কিপ ফিট ইউর হেলথ, তোমার স্বাস্থ্যকে তুমি ভালো রাখতে পারবে। ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, দেখো ইফ ইউ টেক, ইফের পর অংশটি প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা লিখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো মাই ডিয়ার লার্নার, যে আসলে আমি অনেকগুলো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি যেগুলো তোমরা বইতে কখনো পাবে না। তো আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মোর, যদি ভালো শিখতে চাও, আশা করি আমি ভালো ক্লাস দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের বন্ধুদেরকেও বলবে যাতে আমার ক্লাসটি সাবস্ক্রাইব করে এবং আমাকে এনকারেজ করবে, আমাকে উৎসাহ দিবে ভালো ক্লাস পাওয়ার জন্য। অবশ্যই কমেন্ট দিবে এবং সাজেস্ট করবে যে তোমাদের কী সমস্যা আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। Thank once again for staying with me, and see you again. Till then, Allah Hafiz. Bye bye. Goodbye.